রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের সালামের যে সাউন্ড, এই সাউন্ড শুনে আমার কাছে মনে হইল আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এইটা বলা লাগতো। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? সালামের যে সাউন্ড আপনারে, তাতে মনে হচ্ছে যে মুসলমান দুনিয়া তার বাঁচি নাই। আমরা মুসলমান, এটা মাথায় রাখতে হবে। মুসলমানদের এক একটা গর্জনে গোটা পৃথিবী থরথর করে কাঁপবে। মুসলমানদেরকে হিম্মত নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে হবে। মুসলমান যদি আপনার অস্তিত্বকে আপনি টিকাইতে চান, শরীরের সমস্ত শক্তি কণ্ঠ এনে যদি আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওই ধ্বনি ময়দানে দিতে পারেন, আল্লাহর কসম সমস্ত নাস্তিক মুরতাদ এই জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে। মুসলমান কণ্ঠ কখনো নিচু হয় না, কারণ এই কণ্ঠ মুসলমান ব্যবহার করে আল্লাহর জন্য। আল্লাহর জন্য এই জমিনে সময় ব্যয় করি, সময়, শ্রম, মেধা, যোগ্যতা সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য ব্যয় করে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি ময়দানে কাজ করেন, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় না করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে শরীরের সমস্ত শক্তি কণ্ঠে নিয়েছে, আর একবার বাংলার মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যদি দিতে পারে, আল্লাহর কসম সমস্ত নাস্তিক মুরতাদ এই বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন গ্রহণ করেছি, যে ইসলাম গ্রহণ করেছি, দিন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকেন, আমি ওমর ঘোষণা দিচ্ছি, আমি যেই দিন গ্রহণ করেছি এই দিনের দাওয়াত আর কোনো গোপনে হবে না। আজ থেকে দিনের দাওয়াত প্রকাশ্যে হবে। আমি ওমরের নেতৃত্বে মক্কা মদিনায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করব। সেই দিন ওমরের নেতৃত্বে যখন মক্কার জমিনে মিছিল বের করেছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে সমস্ত কাফেরেরা বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন, যে এত বড় হিম্মত কার মক্কার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়। সেই দিন কাফেরেরা যখন এসে দেখলেন সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুত্তা দেখলে বিড়াল যেমনি ভাবে লেজ গুটিয়ে পালিয়ে যায়, সেই দিন ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে সমস্ত কাফেরের জাতেরা ময়দান ছেড়ে দিয়ে বাসায় ঢুকতে বাধ্য হয়েছে। মুসলমান আজকেও যদি তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারো, আল্লাহর কসম করে বলি, আর বাকি যে কয়টা নাস্তিক মুরতাদ আছে এদেরকেও জমিন ছাড়তে বাধ্য হবে না। তাহলে বলেন, এখন আপনার হুঙ্কার কি বিড়ালের মতো হবে না সিংহের মতো হবে? তারা কিন্তু ভেবেছিল, মানে ওরা বিড়ালকে কাতুকুতু দিতে দিতে শেষ পর্যন্ত সিংহকে কাতুকুতু দেওয়া শুরু করছে। ঘুমাই রয়েছে, ওরা মনে করছে বিড়ালকে কাতুকুতু দিলে বিড়াল তো পালিয়ে যায়, সিংহকে কাতুকুতু দেওয়া শুরু করছে। এক পর্যায়ে সিংহের যখন ঘুম ভেঙে গেছে, সিংহ যখন গর্জন দেওয়া শুরু করছে, তখন দেখে যে জীবন বাঁচার তাগিদে লুঙ্গি খুলি ধুয়ে পালাইতে তারা বাধ্য হয়েছে। সেই মুসলমান আমরা।